অল্প জিগজাগে দেখাতেছে না ও বাবা এবার এভাবে যদি কোনো পাত্রে বলে যায় তাহলে তো লাইন লেগে যাবো গা। এটাই বাস্তব। হ্যাঁ সেটাই কিন্তু সেই মানে এক্সপ্রেসের সার্কেল যেটা কইছিলাম যেটা সার্কেল সেটা এটা এই সার্কেল এই যে বামুর ডাঙ্গ জানাকবো এই ছোট গাড়ি কাছে যেন দেয় বাবু নেবা করে যদি একটা করে স্লিপ দেয় বিনা খরচায় এবার একটা করে যদি স্লিপ দেয় বিনা খরচায় কোনো কিছু না খালি একটা স্ট্যাম্প মারে দুটো স্ট্যাম্প মেরে দিয়েছে ছাপ্পা মেরে দিয়েছে 200 টাকা তাহলে না আগারাইতে কি না নিয়ম তাই না বানাইছো 5 আমার আগারাইতে আইনে সারা দিন আইনে আগে মর্নিং গাইস কেমন আছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আমি রাশিদুল আনিয়া দেখতেছেন রাশিদুল ট্রাক ব্লগ তো আমি আছি নাগপুর পার করছি আর কি নাগপুর এরিয়াই পরে নাগপুর মানে সিটিতে ঢুকে নেই আমরা তো বাইপাস আর হায়দ্রাবাদের রাস্তা হলো যেটা এটা হলো হায়দ্রাবাদের রাস্তা আগে এই রাস্তা থেকে আমরা আইছি ওই রাস্তা দেয়া মানে এই রাস্তায় বামে টানি নিম কিন্তু এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে কিবা কারণ এটা কইতেছে না আর কি তো আগে সার্কেল আছে একটা সার্কেল থেকে বামে জন বইলা কইছে তো এজন্যে মানে চিনলে এটা কিন্তু যাই দেখি আর কি আগে ইন্দে গেছে আর কি সবাই ইন্দে গেছে গাড়ি ঘুরে গেছে সব তো এটা আর কি এখন বন্ধ করে দিয়েছে এসে গেলে মানুষ আছে একজন পুলিশ টুলিশ নেই এমনি গার্ড আছে একজন তো গাড়ি বলে আর কি বন্ধ তখন দুজনের মাথা গালি করতেছে কোন দাম চিনম তো জানবো রাস্তা বিশ্রে বাই করে হামো তো আর কি দেখতে থাকবেন পুরো ব্লগ নাগপুর থেকে স্টার্ট করলাম আজকের ব্লগ যে রাস্তায় চলতেছি মানে যে রাস্তায় গেতেছি এই রাস্তাটা কিন্তু মানে মুম্বাই এক্সপ্রেসে যাওয়ার রাস্তা মুম্বাই পুনে কোলাপুর সোলাপুর ওই মানে যেটা এক্সপ্রেস রোড এই এক্সপ্রেস রোড আমার আগের ব্লগের মতো আছে তো এই রাস্তা থেকে অনেক আগে যাই না সার্কেল আছে সার্কেল থেকে আমরা বামে টানি মেনাবো সার্কেলটা হলো এক্সপ্রেসের মধ্যে মানে লাইক বোম্বে এক্সপ্রেসের মধ্যে মানে বোম্বে তো আপনার বোম্বে এক্সপ্রেসের মধ্যে উঠাবো আর কি খুশি খুশি খুশির বিষয় এটা আর কি তো মেলা মানুষ আমরা তো মেলা গাড়ি আছে না তো দু একটা গাড়ি অনেক 500 জায়গা আছে সেটাই কিন্তু সেই মানে এক্সপ্রেসের সার্কেল যেটা কইছিলাম যেটা সার্কেল এটা এটা এই সার্কেল এই যে বামুর ডাঙ্গ জানাকবো এই ছোট গাড়ি কাছে যেন দেয় মানে রাস্তা বম্বরে বন্ধ করতেছে তো আর খালি ভিডিওর মধ্যে গাল দেওয়ার না আর গাড়ি খারাপ করে থাক এই জন্য গাড়ি জন্য এক্সপ্রেসের মতো আছে এক্সপ্রেসের তো আছে না কিন্তু সব ইয়ে যাবো মানে ওই সাইডে যাবো আর কি বোম্বে সাইডে যাবো আর তো সব দিলাম মানে এখন হায়দ্রাবাদ হাইওয়ে আছে মানে এটা একটা রাস্তা ডাইরেক্ট তেলেঙ্গানা বর্ডার পাবো মানে হায়দ্রাবাদের রাস্তা মুখসুখ দিলাম আর চা খাবো বেলা চার দোকান আছে চার দোকান আছে পুরো লাইন ধরা কিন্তু আমরা খারাপ আর কি আগে আমি আর একবার আসলাম হায়দ্রাবাদ কিন্তু আমি এসতে এখানে আসলাম মানে ভালো লাগে খাওয়া দাওয়া ভালো তো চলে যায় দিই কি খান যায় পাওয়া অর্ডার কিছু পাওয়া কিটা বানাইছে পাওয়া আমরা দেখতে পারেননি কিটা বানাইছেন না আইডিয়া করেন কিন না হলো সিরা ভালো লাগে আর কি একটু সবজি লাগে তারা ভালো লাগতো কিছুই না ভালো লাগে নরম তুলতুলা ভালো লাগে এখন জামগা তারপরে আজকে যাই না হায়দ্রাবাদ পাম আর কি টার্গেট আছে তো দেখতে থাকবেন পুরো আর কি টার্গেট আছে মানে টার্গেট পুরো ফাইনাল করে ছেড়ে যাওয়া বাসারে হায়দ্রাবাদ ড্রাইভার চান্স পাইলট চান্স হয়ে যায় পাইলট যায় পয়সা গাড়িতে মানে আমার গাড়িতে আজকে টায়ারটা পাইতেছে তো এটা মানে অপশন কি এটার হাওয়া টাওয়া পুরা দিলাম তাও মানে এই হইতেছে না কোন দিন দেখলাম ওকে এমরে না এই যে এই কি বই গেছে টায়ার এই যে কি বই গেছে হ্যাঁ টায়ার খাইতেছে পুরো আর কি বেশি তো এটা মানে দেখতেছে কি কিছু হাওয়া টাওয়া দিলাম তাও কাম হইতেছে না আর চেক করে নেবো চলে চেক করে নেবো তাম মানে অসুবিধা দিতেছে মাঝে মাঝে টায়ার এরকম অসুবিধা যাই এমরে ঠিকই আছে তাও ঠিকই নাই ভিতরে অল্পটা পাইতেছে আর কি না হাত গেলে শেষ করা লাগবে আর কি তারপরে কিছু দূর আগে না আমরা একটা হোটেল পাই গেলাম বুঝতে পারলে খাটে এখন আমরা কাগজ গাড়ি চালাই লিখবো না এলে পুরো লক্ষ্য রাখুন লাগে সব বস্তু দেখুন লাগে দেখে চলান লাগে আর কি আমার গাইজ যেটা গরম দিছে কি কম একবারে ডাইরেক্ট তার মানে চোখ মুখ অন্ধকার তার মানে আমি ঘুমাইছিলাম বিনি গাড়ি চালাইলো আর বিনি পাইছে মানে জায়গার নামটা সঠিক জানি না তো তামাম যেটা গরম আর কি উবা বাইশ আর জাম গোসল করে নাকি কিরম রোদ উঠছে যে ডাইরেক্ট ফুল এইচডি রোদ একদম তামাম রোদ রাইতে আসি গেট থাকুন খাতরা একবারে সেই এত গরম দিব আমি কোনো সময় ভাইবে হারাইনি আমরা তো মানে আসলে আর কি হ্যাঁ সকাল থেকে তামাম রোদ জিলিক যা করছে একবারে চল করা শেষ এই যে অল্প জিগজাগে দেখাতেছে না ও বাবা এভাবে যদি কোনো পাত্রে বলে যায় তাহলে তো লাইন লেগে যাবো গা। এটাই বাস্তব। হ্যাঁ যাই হোক আমাকে খুবই হারাহারি হয়েছে আমরা রোডি পার্সেল নিয়ে আমাকে গাড়িতে রানিয়ে খামো বলে ভাবছি আর কি তো দেখা যাক এটা হোটেলের মধ্যে মানে হোটেলের মধ্যে আর কি
ভালো লাগলো গোসল গোসল করে, 3 দিন পরে গোসল করলাম। এই যে রুটি, এই যে সবজি, রানিং এ খেতেছি, রানিং এ, কারণ টাইম খুবই শর্ট, খুবই শর্ট। আমি খাবো না, আমরা ভেরি খাবো, ভেরি সবাইতেছে, আমি খাইতেছি, আবারও আমি সব আমার ভেরি খাবো, আর তামাম তামাম শর্ট। তখন আমি গাড়ি চালাইতেছি, ভেরি খাইতেছে, আইরে জীবন, কি আরাম না, তামাম ভাল লাগে। যাই হোক, এই যে গাড়ি চালাইতেছি, আর যেটা রোদ দিছে আজকে, জানি না ঠান্ডার দিন না গরমের দিন, মহারাষ্ট্রে ঠান্ডার দিন চলতেছে না গরমের দিন চলতেছে, কিছু বুঝুন গেছে না, কারণ তামাম গরম, তামাম রোদ দিছে। রাত হলে তামাম ঠান্ডা, দিন হলে তামাম গরম, এটাই বাস্তব। আই লাভ ইউ। টার্গেট আছে আমরা রাইতে যাবার হায়দ্রাবাদ দোকান পাবো গাড়ি, আর এদিকে হায়দ্রাবাদ 400 কিলোমিটার, আর বাজে 1:30। তো রাইতে মোটামুটি যত কোশিশ করলাই, চেষ্টা করলাই, করতেছি রাইতে হায়দ্রাবাদ গাড়ি ঢোকার লাগবে আর কি, ফুল অ্যান্ড ফাইনাল। এই কি কয় তেলেঙ্গানা বর্ডার, মানে যে তেলেঙ্গানা বর্ডার, এটা 5 কাটা করে গাড়ি নামাইলাম কাটার থেকে, আর আসতে বলে ওই যে পড়ছে দিছে একটা, পড়ছেটা জানছে, ওই যে পড়ছে দিছে স্লিপ, ওইটা এখন পরে করে অফিসে নিয়ে যান, অফিসে নিয়ে গেলে থেকে ওকে মেরে দিব, মানে একটা স্ট্যাম্প মেরে দিব, তারপরে লগে লগে বিল পাস, মানে গাড়ি পাস আর কি, যাবো এর দিকে এটা হবো। তো ভিতরে তো ভিডিও কম যাবো না, এমনি অ্যাডভান্স করে দেওয়া আর কি। তেলেঙ্গানা বর্ডারে এসি, বর্ডারের মধ্যে গাড়ি পাস করলাম, এই যে স্লিপ, এই যে এটার মধ্যে ডাবল ওকে মেরে দিছে, তখন 10 গাড়ি পাস হয়ে গেছে গাড়ি। তো এরকম পুরো জাম লেগে গেছে গা, এই যে আমার গাড়ি পাস হয়ে গেছে গা, কিন্তু আমরা মানে আগে সাইড করে রাখছিলাম জাম গাড়ি, কিন্তু চলো চলো রে চলো স্টার্ট করো। ও বাবু নেবো করে যদি একটা করে স্লিপ দেয় বিনা খরচায়, এবার একটা করে যদি স্লিপ দেয় বিনা খরচায়, কোনো কিছু না, খালি একটা স্ট্যাম্প মারে, 2টা স্ট্যাম্প মারে দিয়েছে, ছাপ্পা মেরে দিয়েছে 200 টাকা, তাহলে এবার হারা দিনে কত গাড়ি পার হয়, 1-2 হাজার 3,000 4,000 গাড়ি পার হয়। তো ওই গাড়ির মধ্যে 200 টাকা হলে কত টাকা মাসে, কত টাকা, ও বাবা, এর নাম করে দেখে তো ভবিষ্যৎ অন্ধকার আমার, তাহলে খালি মাই সেটা চিন্তা করি, আমার চিন্তা করি না। এরকম তো যাই হোক, বেশি আসল না বাইরে স্টার্ট করি, যাই যাওয়া তালে আসি, খাওয়া দাওয়া হয়েছে, গা গোসল হয়েছে, ফ্রেশ হয়ে ভালো লাগতেছে আজকে, শরীরটা বাচ্চা লাগতেছে 3 দিন করে। টাইম মেন কথা হলো গাড়িতে টাইম, গোসল করার জায়গা সব জায়গায় আছে, কিন্তু টাইম মেনটেন্স হয় না, মানে অঙ্ক মিলে না আর কি, যায় না, একটা করবার ছিল আরেকটা হয় না আর কি, দিক দেওয়া হয়। যাই হোক, এমন রাস্তাটা ভূতের মায়ের আছে, তো রাস্তার মায়ের নেই, দেখছেন না গাইস কিরকম, একদম একদম ঝিকঝিকে রাস্তায়, প্লাস গাড়ি ঘোড়া অত নাই, কি মজা দেখতে, ওয়াও, এটারে কয় তেলেঙ্গানা। অন কবার গেলে ভারতবর্ষের মধ্যে যত জায়গায় ঘুরছি আমি, রাস্তা মানে কবার গেলে আমার চোখে দেয়া হিসাবে যে জায়গা দেখছি, আন্ধ্রাতে তেলেঙ্গানাতে সব থেকে রাস্তার ভালো আর কি, আর ভদ্রতা, গাড়ি চালানোর একটা ভদ্রতা যে আছে, এই ভদ্রতাটা পাওয়া যায় আর কি। আর সব থেকে খারাপ আমি চোখে দেখার মতো ইউপি বিহার, এটাই বাস্তব। কি সুন্দর এই যে বাইরে দেয়া, ও মজা। আর গাড়িগুলো একদম নিয়ম মতো চলে, আন্ধ্রা তামিলনাড়ু কেরালা তেলেঙ্গানা গাড়িগুলো মানে খুব একদম মানে নিয়মিত ভাবে চলে আর কি। আর রাস্তায় এই জন্য রাস্তাগুলো বানাইছে জানি ওরা, মানে অগো টাইপেরই বানাইছে, তার মানে যেরকম গাড়ি চলে এরকম। আর আমাকে আইনে এই সাইডে আইনে ভালো লাগে একটা বস্তুই, মানে কোনো হাল্লা নাই, হাইকে নাই, পুত নাই, হরন নাই, আওড়া করা, কারণ কোনো ছোটো গাড়ি ভিড় নাই, ইন্টার রাস্তার মধ্যে ছোটো গাড়ি আহি না, তার মানে জায়গায় জায়গায় আওড়া করে রাস্তা বানানি আছে না, আওড়া করে ঘোরাঘুরি করে, মানে ইন্টার রাস্তার প্রয়োজনই হলো না, মানে এর অনলি ট্রাকের দিকে চলে আর কি, বিন্দাস ফুল লাইন এক্সপ্রেস না, তাও মানে ভালো লাগে নাকি, এটাই বাস্তব না, এটাই বাস্তব। হ্যাঁ আই লাভ ইউ। না আগারাইতে কি না নিয়ম তাই না বানাইছো, 5 আড়াইতে আমার আগারাইতে আইনে সারাদিন আইনে আগে এখন চালাইন, আমিও চালাইছি, নিয়ম মানে নিয়েছেন 2:30 বাজে, কেরা নিয়ম মানে নিয়েছেন যে নিয়ম মানে নিয়েছেন যে আমি চালাবো রাইতে 1টার পরে থেকে সকাল 8-9 যাই হোক চালাবো আর কি, তারপরে থেকে ভিডিও চালাবো মোটামুটি, যখন সারাদিন চালাবো রাইতে 12-1 চালাবো। হ্যাঁ ওন ভালো লাগতেছে না, খাই দেয় আমার একটু চালা, হ্যাঁ নিয়ম ভঙ্গ করে, হ্যাঁ সরকারি আইন কানুন মানে নেন, হ্যাঁ নিয়ম ভঙ্গ করে নেন, হ্যাঁ আইন কানুন মানে না দেশের, এই নিয়ম দেশ বিদেশ নষ্ট হয়ে গেছে, মানে নিয়ম বানায় আবার নিজে নিয়ম ভঙ্গ করে, হ্যাঁ এরকম মানুষ। তেলেঙ্গানাতে ঢুকে হেরে আরো মানে অস্থির হয়ে গেছে গা, গরমে সহ্য হয় না, মাথা বাইশরে ধরে গেছে গা, মাতাল লাগতেছে, তাই এনার্জি ড্রিঙ্ক ঠান্ডা, আর এটা খাওয়ার কারণ একটাই তামাম গরম। আর দেখে হয়তো আসলে তখন যে ঠান্ডা মধ্যে এনার্জি ড্রিঙ্ক না, আসলে তেলেঙ্গানাতে ঠান্ডা না, রাইতে ঠান্ডা হয় কিন্তু দিনে
তামাম গরম, আমি যা দেখতেছি তামাম গরম। আমি গরমে অ্যাকচুয়ালি গরমে আমি ভেঙে গেছি গা, মানে একদম শক্তি নেই কেবা কত, মানে হাবাই গেছি গা। তাই অঞ্চল আমার গাড়ি আমি এই যে আর এমন একটা জায়গায় খাড়াই আছি, কোনো দোকান বাড়ি করে এরকম নাই, কোনো দোকান বাড়ি ঘর নাই, রাস্তা একদম খালি, গাড়ি খুবই কম। আন্ধ্রা, তামিলনাড়ু, তেলেঙ্গানা এই সাইড দিয়ে সাউথের মধ্যে একটা বস্তু ভালো নাই কি, রাস্তাঘাটের মধ্যে মোটামুটি এমনিতেও রাস্তা একটু বড় বড় ক্যামেরা, সিসি ক্যামেরা লাগানো আছে, মানে কন্ট্রোল রুমে থেকে দেয়, প্লাস এই রাস্তার মধ্যে গাড়ি খারাপ পারতে না, মানে এই ফোর লাইনের মধ্যে গাড়ি খারাপ লগে লগে পুলিশ আই করবো, লগে লগে রোড সেফটির মানুষ আই করবো, রোড ট্যাক্সের মানুষ আই করবো, লগে 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 ফাইন কেটে দেবো, লগে লগে দেখে দেবো, যদি বিনা কারণে খারাপ আর কি। যেমন এই যে গাড়ি চলতেছে, কি সুন্দর রাস্তা, একদম সাফ সিগুন নতুন রাস্তা, জিগজিগা কোনো গাড়ি রাস্তার সাইড দিয়ে খারাপ নেই, একদম এভাবে যায় আছে, এভাবে যায় থাকা লাগবো। একটা মানে বহুত দূর ফাঁকে ফাঁকে রেস্ট এরিয়া আছে, প্লাস হোটেল আছে, টোল ট্যাক্স আছে, খারাইলে হিন্দের মধ্যে খারাপ যদি প্রয়োজন পড়ে, নইলে নাই। কিন্তু রাস্তার মধ্যে খারাপ দেবো না। ইউপি বিহারের নাগাল লেত্রা এটা জায়গা না, তেলেঙ্গানা জায়গাটা, হায়দ্রাবাদ বা আন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু মানুষ কিবা কম না, কিন্তু রাস্তাঘাট যেখান থেকে আমরা দেখি মানে লেত্রা না আর কি, যেরকম রাস্তাঘাট সেরকম মানুষ, মানে ভদ্রতা আছে একটা আর কি, মানে বহুত ভালো লাগে আর কি। আমাকে অন্য অন্য জায়গার থেকে, ইউপি বিহারের থেকে বহুত ভালো লাগে আর কি। আইতে আইতে রাত বেজে গেল 8টা, আর আমরা এলাম হোটেলে খাবার নিয়ে যে, যেহেতু আজকে দুপুরে বাদ বানি নিয়ে তো দেখছি না ফট করে খাই দিলাম গা। আর মোটামুটি 150 কিলোমিটার মান আছে হায়দ্রাবাদ, যাই না রাইতে পাম আর কি আশা আছে। তো ডিজেল লাগালাম আগে যায়, পরে দেখতে থাকবেন। এই যে রুটি, এই যে মাংস, মাটন, আর এই যে রুটি বরে করে খাইতেছে এটা হোটেল। খাওয়া তো হইলো জামগাহন, ভালোই খেলেছে আর কি, বড়িয়া বানাইছাল, ভালো লাগছে। ভালো রে ভালো, কোন খারাপ রে খারাপ, কোন রাতে মেয়া থাকে, পোলা থাকে, সবজি থাক। ফাইনালি হায়দ্রাবাদে পাইলাম, মানে হায়দ্রাবাদ সিটি দেন, এটা রিং রোডের মধ্যে আছে, আমরা এটা রিং রোডের রাস্তা, এটা সিটি এলাকায় ঢুকলাম, হায়দ্রাবাদ সিটি এলাকায়। ও কি মজার একদম, তার মানে লাইটিং সাইটিং দিয়ে এত সুন্দর করে বানাইছে, ও তামাও খাতরা একদম, কিছু আর কি দেখলে দেখ পারি মন ধরে যে একটা কি বড়িয়া করে বানাইছে।